হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা নতুন রেস্টুরেন্টের খোঁজ দিব আপনাদেরকে। এটা আমাদের এখানে এতদিন ছিল না, এই ফার্স্ট টাইম এটা আসছে। তো আমরা সবাই মিলে এই রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। আপনারা সবাই গেস করেন তো কি হতে পারে রেস্টুরেন্টের নাম। তো আমরা সবাই কম বেশি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, কিন্তু আমাদের এখানে অনেক রেস্টুরেন্ট আছে, বাট এটা ছিল না। এই হলো সেই রেস্টুরেন্ট, কাচ্চি ডাইন। আমাদের সাভারে ছিল, কিন্তু এটা এখন আমাদের হাতের নাগালে চলে আসছে আমাদের পল্লী বিদ্যুতে। এটার নতুন ব্রাঞ্চ। এই যে আমরা চলে আসছি, দেখেন কত ভিড়। এত ভিড়ের কারণ আছে, সেটা পরে বলি। দেখেন কাচ্চি ডাইনের কতগুলা ব্রাঞ্চ, এখানে সবগুলা ব্রাঞ্চের নাম দেওয়া আছে। আপনাদের জানতে এবং বুঝতেও সুবিধা হবে, এবং আপনারা জায়গা অনুযায়ী খেয়ে ফেলতে পারবেন মজাদার কাচ্চি। আর এখন চলে আসি, কেন এত ভিড়। আমরা তো কম বেশি সবাই রেস্টুরেন্টে খাচ্ছি, কিন্তু এত ভিড় কিন্তু কখনো ফেস করি না। আজকে কেন এত ভিড়? কারণ নতুন রেস্টুরেন্ট চালু উপলক্ষে ওরা দুর্দান্ত অফার দিয়েছে। সেটা হলো 30% ডিসকাউন্ট। বুঝেন কী অবস্থা। দেখেন, রেস্টুরেন্ট দেখলে বোঝা যাবে কত পরিমাণ মানুষ। এত মানুষের মধ্যে টেবিল পাওয়াটা আসলেই মুশকিল ছিল। সেই জন্য টিটু, সারা এবং সাফওয়ান টেবিলের জন্য দাঁড়াইছিল। কারণ কিছু করার নাই, বুঝতেই তো পারতেছেন মানুষের অবস্থা দেখে। সিরিয়ালে আছে। তাই কি সমস্যা আপনাদের এখানে? এত ভিড় কেন? এখানে ডিসকাউন্ট চলতেছে, এই জন্য প্রচুর পরিমাণ ভিড়। 25, 26, 27 তিন দিনের 30% ডিসকাউন্ট ছিল। তাই তো আপনারা অলরেডি জেনেই গেছেন এত ভিড়ের কারণ। তো রেস্টুরেন্টটা কিন্তু দারুণ ডেকোরেশন করা হয়েছে। কারণ দেখেন, সাধারণত কাচ্চি ভাই যেরকম হয় ঢাকা এবং বিভিন্ন জেলায়, সাভারে এরকম সেম হয়েছে। তো আমরা সবাই এত সুন্দর একটা জায়গায় আসছি, একটু ফটো উঠাইতে হবে, তাই তো আমরা উঠাচ্ছিলাম। এখন আমরা অলরেডি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টিটু, সাফওয়ান এবং সারা, রিফা সবাই দাঁড়াইছিল। আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারছি। আমরা একটা টেবিল পেয়েছি, এখন আমরা সবাই বসবো। আমার সাথে আমার বোন জামাই এবং আমার ভাগ্নি ছিল। আমার সুইট একটা ভাগ্নি আছে, ওকে আমার অনেক ভালো লাগে, তাই সর্বদাই চেষ্টা করি রিফাকে আমার পাশে রাখার জন্য। তো এখন অর্ডার দেওয়ার পালা। আমরা এখন খাবার অর্ডার দিব। এই যে সাফওয়ান দেখেন, দেখতেছি ও কি খাবে। এই যে সাফওয়ানের জন্য সে জাফরান জুস, বাদাম এবং বিভিন্ন আইটেম দিয়ে বানানো হয়। কাচ্চি ডাইনের এই জুসটা আমার অনেক ভালো লাগে, অনেক ফেভারিট। তো আমরা সবাই এই জুসটা নিছি। টিটু এটা খাবে না, টিটু খাবে বুরহানি। ও বুরহানি নিয়েছে। দেখেন জুসটার কালার কম্বিনেশন অনেক সুন্দর। আমাদের অপেক্ষার পর শেষ, কাচ্চি চলে আসছে। এত লোভনীয় লাগতেছে, দেখেন কালার কম্বিনেশন অনেক জুস। এত মজার খাবার সামনে রেখে কি অপেক্ষা করা যায়? এত দারুণ খেতে। সাফওয়ান দেখেন কেমন করতেছে, সে তার মজার একটা হাড্ডি পেয়েছে। তো এই যে দেখেন সাফওয়ান কেমন করে। সবাই আমরা অনেক এক্সাইটেড খাবো, কারণ প্রচুর ক্ষুধার্ত ছিলাম। আবার তারপর ওইখানে যে আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। সব কিছু মিলেই খাবারটা খুব ভালো হয়েছে, অনেক মজা হয়েছিল। কারণ কাচ্চি কিন্তু আমরা কম বেশি সব জায়গায় খেয়ে থাকি। কাচ্চি ডাইনের খাবারটা আসলে অনেক মজা, স্বাদ মূলত একই রকম, এখানেও সেম ছিল। তো আমি আমার আরেকটা ব্লগেও কাচ্চি রেস্টুরেন্টের ভিডিও শেয়ার করেছি, কিন্তু এটা শেয়ার করার একটাই কারণ এটা নতুন ব্রাঞ্চ এবং আমাদের হাতের নাগালে। আপনারা জানেন কি না জানি না, আমি কিন্তু পল্লী বিদ্যুতে থাকি। তো এত হাতের নাগালে এত ভালো রেস্টুরেন্ট, সেই জন্যই শেয়ার করা। এই যে আমাদের বিল চলে আসছে। টিটু সাহেব অনেক মনোযোগ দিয়ে দেখতেছে তার কত টাকা বিল আসলো, কারণ আজকের টিটটা কিন্তু টিটু আমাদেরকে দিয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু রেস্ট করতেছি, কারণ এত মজার খাবার খেয়ে কি তাড়াতাড়ি করে বের হওয়া যায়? সেই জন্য আমরা একটু রেস্ট করতেছি।
অনেক ভিড় ছিল, আমরা বেশি অপেক্ষা করি নাই, কারণ মানুষের অনেক চাপ, আমরা মানুষকে ডিস্টার্ব করি নাই। এত ভিড়ের সময় মানুষকে ডিস্টার্ব করতে হয় না। তো আপনারা এখানে অবশ্যই খেতে আসবেন, এসে আমাকে একটু নক করবেন, নক করলে আমি চলে আসব। এই যে কাচ্চি ডাইন, আসলে এই কাচ্চি ডাইনের মতোই। আমরা এখন সবাই বের হয়ে যাচ্ছি, আপনারা সবাই আসবেন, খাবেন, বেশি বেশি করে কাচ্চি খেয়ে মোটা হয়ে যাবেন, কারণ কাচ্চি একটা মজার একটা খাবার, ফেভারিট, আমার ফেভারিট, জানি না কার কেমন লাগে। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিওটা ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর বেশি বেশি করে কাচ্চি ডাইনে খাবেন। বিলটা ভবিষ্যতে আমি দেওয়ার চেষ্টা করব। তো এই ভরসা করেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, বাই বাই।